মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে গেলে পুরোপুরি নামাজ পড়বে নাকি কসর পড়বে, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। কসর নামাজ পড়ার নিয়ম কি, এটাই আমরা অনেকে জানি না। কসর নামাজ পড়তে হবে কিভাবে? যদি কোনো ব্যক্তি সে যে স্থান আছে সেখান থেকে 48 মাইল দূরে যায়, অর্থাৎ 78 কিলোমিটার দূরে যায় এবং সেখানে 15 দিনের কম থাকা নিয়ত করে, তাহলে সে পরিপূর্ণ নামাজ পড়বে না, কসরের নামাজ পড়বে। অর্থাৎ 48 মাইল দূরে আর 78 কিলোমিটার হয়, এরকম দূরে যদি সে যায় এবং 15 দিনের কম থাকা নিয়ত করে, তাহলে সে সেখানে পরিপূর্ণ নামাজ পড়বে না, কসর পড়বে। অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়বে এবং মাগরিবে 3 রাকাতই পড়বে, ফজরে 2 রাকাতই পড়বে এবং বাকি জোহর, আসর, মাগরিবে 3 রাকাতই পড়বে, এশায় 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে পড়বে। যেখানে 4 রাকাত সেখানে 2 রাকাত নামাজ পড়বে, ফরজ নামাজ। এছাড়া সে সুন্নত পড়তে পারবে, কোনো সমস্যা নাই। তবে আমরা অনেকে এখানে মিস্টেক করে ফেলি। মেয়েরা তারা যে বাবার বাড়িতে যায় সেখানে কিন্তু সেখানে তার জন্মস্থান, সেখানে গেলে আমরা অনেক সময় মনে করি যেখানে জন্মস্থান স্থায়ী ঠিকানা, সেখানে গিয়ে আমাদেরকে কসর পড়া যাবে না, পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তবে বিয়ে করার পরে মেয়ে কিন্তু স্থায়ী ঠিকানা তার স্বামীর বাড়িতে হয়, বাবার বাড়িতে হয় না। এক্ষেত্রে তার স্বামীর বাড়ি যদি 78 কিলোমিটার দূরে হয়, সেখানে যদি কম থাকার নিয়ত করে, তাহলে কিন্তু সেখানে গিয়ে সে কসর পড়বে। বাবার বাড়িতে গিয়ে যেহেতু সেখানে তার স্থায়ী ঠিকানা এখন না, এই জন্য সেখানে গিয়ে সে কসরের নামাজ পড়বে, পরিপূর্ণ নামাজ পড়বে না। তবে হ্যাঁ, সেখানে যদি তার জন্য বাড়ি লেখা থাকে, নিজের বাড়ি থাকে, অর্থাৎ সেখানে তার বাড়ি আছে, ঘর বাড়ি আছে, আলাদা করে তার জন্য তার বাবা বাড়ি করে দিয়েছে, এরকম বাড়ি যদি তার নামে লেখা থাকে, তাহলে সেখানে গিয়ে সে কসর পড়বে না, পরিপূর্ণ নামাজই পড়বে। এক্ষেত্রে আমরা অনেকেই গরমিল করে থাকি। যদি বাসস্থান আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, দুইটা ঠিকানা মানুষের থাকে, যেমন স্থায়ী ঠিকানা কারো বাড়ি হচ্ছে বরিশাল এবং সে থাকে ঢাকায়, তো এইটা তার দুইটা পরিচয় রয়েছে, একটা বর্তমান ঠিকানা, একটা হচ্ছে স্থায়ী ঠিকানা। এই দুইও ঠিকানায় তাকে পরিপূর্ণ নামাজ পড়তে হবে, এখানে কসর পড়া যাবে না। এছাড়া যদি সে অন্য কোথাও যায়, অনেকের 4টা-5টা বাড়ি থাকতে পারে, চট্টগ্রামে একটা বাড়ি আছে, বরিশাল একটা বাড়ি আছে, ঢাকা একটা বাড়ি আছে, এই বাসা যদি তার নিজের নামে হয়, তাহলে সেখানে গিয়ে সে কসর পড়বে।